এটিকে বলা হয় গৌর চন্দ্রিকা। একটি হয় গৌর চন্দ্র, আরেকটি হয় গৌর চন্দ্রিকা, দুটি আলাদা। কিরকম আলাদা? গৌর হরি যখন গোবিন্দের ভাবে থাকেন, তদ ভাবনোচিত যে পদ আস্বাদন করা হয় তাকে বলে গৌর চন্দ্র। যেমন গোষ্ঠলীলায় হলো, গোষ্ঠলীলায় গৌর হরি গোবিন্দের ভাবেই তো ছিলেন, তাই গৌর চন্দ্র। আর যখন গৌর হরি রাধা ভাবে বিভাবিত থাকেন, তদ ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌর চন্দ্রিকা। অদ্য গৌর চন্দ্রিকা। প্রেমের ঠাকুর প্রাণ গৌর হরি প্রিয় ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাস পণ্ডিতের পুষ্প উদ্যানে মানে ফুলের বাগানে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে তমাল বেদিতে বসে আছেন। হরিবল হরিবল। হঠাৎ গৌর হরি কি করলেন? তার অঙ্গের অরুণ পর্ণ উত্তরীয়টাকে মস্তকে ঘোমটার মতন দিয়ে ধীরে ধীরে বাম পদ আগে দিয়ে চলেছেন। ভাবটি দেখে পদকর্তা বলছেন, দেখো গৌরকে দেখে মনে হচ্ছে যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে। কিশোরীর কিশোর আজ কিশোরী হয়েছে, আজ কিশোরীর কিশোরাল কিশোরী হয়েছে। কিশোরীর কিশোরাজ কিশোরী হয়েছে, আজ কিশোরীর কিশোরাল কিশোরী হয়েছে। কিশোরীর কিশোরাজ কিশোরী হয়েছে, আজ কিশোরীর কিশোরাল কিশোরী হয়েছে। কিশোরীর কিশোরা কিশোরী হয়েছে, আজ কিশোরীর কিশোরাল কিশোরী হয়েছে। কিশোরীর কিশোর মানে কি? কিশোরীর কিশোর মানে ও মায়েরা, বৃন্দাবনে কিশোর কাকে বলা হয়? শ্যাম কিশোর, তাই তো? মাঝে মাঝে তোমার এরকম মাথা টাথা নাড়বে কেমন, নইলে কি দেখছো হা হয়ে যাবে, ঘাড়ে লেগে যাবে না। হ্যাঁ, তোমাদের আমাদের মধ্যে একটু কাঁটাতারের ব্যবধান, মনে তো আর কাঁটাতার নাই, তা আমাকে পর ভেবো না। মাঝখান দিয়ে কাঁটাতার থাকলেই কি আর ভক্তদের সঙ্গে ভক্তদের বাধা সৃষ্টি করা যায়? তোমরাও গৌর দেশের, আমরাও গৌর দেশের, তোমরাও মহাপ্রভুর মামার বাড়ির লোক, আর আমরা শান্তিপুরের লোক যে গৌরকে এনেছেন। তার সম্পর্কটা খুব পাকা, আমাকে অত দূরের ভাবার কিছু নাই, আমি তোমাদেরই। তাই আমার সঙ্গে কথা বলবে, হাত নাড়বে, মুন্ডি হিলাবে, তবে আনন্দ হবে, কেমন? তা বৃন্দাবনের, হ্যাঁ বৃন্দাবনের কিশোরীকে রায় কিশোরী, আর কিশোরকে শ্যাম কিশোর। তা মহাজন বলছেন, দেখো কি অপূর্ব ভাব, সেই বৃন্দাবনের রায় কিশোরীর শ্যাম কিশোর নিজেই নবদ্বীপে এসে কিশোরী হয়ে গেছে। কিশোরীর কিশোর আজ কিশোরী হয়েছে, আজ কিশোরীর কিশোর বলি ব্রজ ভাবে বিভোর হয়ে, কিশোরীর কিশোর 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 ব্রজ ভাবে বিভোর হয়ে কিশোরী হয়েছে। সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। রাধারানীর ভাব অঙ্গীকার করে ধারণ করে গৌর স্বরূপে কলিতে এসেছেন। আচ্ছা মা,
মানে এতে বোঝা গেল গোবিন্দ রাধারানীর ভাবকান্তি নিয়ে গৌর হয়েছেন, তাই তো বাবা? আমরা জানি গোবিন্দ হচ্ছেন স্বয়ং ভগবান। এতে চাংশকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবত বলছেন। আর যে স্বয়ং হবে, স্বয়ং কাকে বলে? যার কোনো দিক থেকে অভাব নেই, সেই তো স্বয়ং। তা গোবিন্দের কি কোনো কিছুর অভাব ছিল যে রাধারানীর কাছে আবার হাত পাততে হলো? রাধে তোমার ভাব দাও, আমি গৌর হব। পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান সব দিক থেকে পূর্ণ। তা ও গোবিন্দ, তুমি যদি পূর্ণই হবে তো রাধারানীর কাছে হাত পাতো কেন? তার মানে অপূর্ণতা আছে কি না? মহাজন বললেন, শোনো, ভগবান তত্ত্বের দিক থেকে পূর্ণ হতে পারেন, কিন্তু রসের দিক থেকে অপূর্ণতা আছে। হরি বল, হরি বল। আর সেই রসের কাণ্ডারিকে একমাত্র আমার বিশ্বভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী। ঠাকুরানী রসের ভাণ্ডার একমাত্র রাধারানীর আছে, আর কারণ নাই। তাই রাধারানীর কাছ থেকে ভাবকান্তি নিলেন গোবিন্দ। তোমা নিলেন এইটুকু তো বোঝা গেল, কিন্তু নেওয়ারও তো অনেক ধরন থাকে না বাবা? এক একজন এক এক রকম ভাবে নেয়, দেখবেন। যেরকম কয়েকটা ধরন বলি, যারা দুর্বল ব্যক্তি তারা যদি কারোর থেকে কিছু নিতে চায়, কিভাবে নেবে গো মা? হাত পেতে নেয়। যে দুর্বল সে কি করে? আমার এটা নেই, আপনার কাছে চাইছি, হাত পেতে নেয়। এটা গেল এক রকমের নেওয়া। আর যে দুর্বল নয়, যে সবল, সে কি হাত পাতে? না, সে জোর করে কেড়ে নেয়। এটাও কিন্তু এক রকমের নেওয়া। কেউ হাত পেতে নেয়, কেউ জোর করে নেয়। আরেক রকম ভাবে নেওয়া যায়, যারা খুব চালাক, যারা খুব চতুর, তারা হাতও পাতে না, জোরও করে না। তারা কি করে? চুরি করে নেয়। তাহলে তিন রকম ভাবে নেওয়া যায়। তা গোবিন্দ কোন দলে পড়লেন? গোবিন্দ রাধারানীর ভাবটি কিভাবে নিলেন? দুর্বলের মতো নিলেন, সবলের মতো নিলেন, না চতুরের মতো নিলেন? শ্রী রূপ গোস্বামী পাদে তার সন্ধান দিচ্ছেন। কৌতুকী রসস্তমং ঋত্বা চতুর গোবিন্দ রাধারানীর ভাবে কান্তি চুরি করে আনলেন। পাকা চোর তো। 6 দিন বয়সে চুরির হাতে খড়ি দিয়েছেন গোবিন্দ। পুতনার প্রাণ চুরি করে হাতে খড়ি হলো না? তারপর ননি চুরি, বসন চুরি, নানান রকম চুরি করতে করতে হাত একেবারে পাকিয়ে ফেলেছে। ভাবটা যাও আনলেন, তাও চুরি করিয়ে আনলেন। এখন যদি প্রশ্ন হয়, গোবিন্দ চুরি করিলেন কেন? চুরি করিলেন কেন? গোবিন্দ চুরি করলেন কেন? রাধারানীর কাছে গিয়ে চাইলে কি পেতেন না? আচ্ছা মা, তুমি যাকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, দাদারা ভাইরা একটু আস্তে কথা বলো বাবা। তোমরা এত কষ্ট করে জায়গা বিছিয়ে দিচ্ছ ভক্তদের জন্য, কীর্তন শুনবে বলে। তোমরা কথা বললে ওনারা শুনবে কি করে ভাই? হাত জোর করে বলছি, কথা বলো না, কানে শোনো আর হাতে কাজ করো, দুটো লাভ হয়ে যাবে একসঙ্গে। শ্রবণ কীর্তন। তুমি যাকে খুব ভালোবাসো, সে যদি ভালোবেসে তোমার কাছে কিছু চায়, তুমি দেবে কি না? হ্যাঁ কি না বলো? কথা কও না কেন? দেবে? হ্যাঁ কি না? দিবে। তুমি যাকে ভালোবাসো, সে তোমার কাছে কিছু চাইলে তুমি দিবে না? নিশ্চয়ই দিবে। রাধারানী কৃষ্ণকে কেমন ভালোবাসেন?
কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তর আখিরে, বলি যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ স্ফুরে। কেমন ভালোবাসেন রাধারানী কৃষ্ণকে? রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানে না। ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, শয়ন কৃষ্ণ, স্বপন কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, বাহির কৃষ্ণ, সার্বং কৃষ্ণময়ম জগৎ। তা যেই রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসেন, সেই কৃষ্ণই যদি রাধারানীর কাছে গিয়ে চাইতেন, ওগো রাধে তোমার ভাব আমাকে কিছু দাও, তোমার প্রেম আমাকে কিছু দাও, আমি গৌর হয়ে কলিতে যাব, রাধারানী ফিরিয়ে দিত? চাইলে দিত না? তার তো গোবিন্দকে অদেয় কিছু নেই যে সব দিয়ে দিয়েছে, সে এটুকু দিত না? না চেয়ে গোবিন্দ কি করলেন? চুরি করলেন। কাজটা কি ঠিক হলো? বদনাম হয়ে গেল। নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? গোবিন্দ মনে মনে ভাবছেন, আমি যদি রাধারানীর কাছে গিয়ে চাই, আমি জানি রাধারানী আমায় ফেরাবে না, ফেরাতে পারে না, কিন্তু কতটা দেবে সেটাও তো কথা। আমি হয়তো চাইলাম আর আমাকে হাতে করে একটুখানি তুলে দিয়ে বলল, নাও বধূ তুমি চেয়েছিলে, এই আমি তোমায় দিলাম। আমাকে যদি অল্প দেয়, বাড়িতে যদি কেউ ভিক্ষা করতে আসে আমরা ঢালাও দিই, বেশি করে দিই, গায়ে লাগে না? নিজের সম্পদ যত কম করে দেওয়া যায়, হয় হাতে করে দেয় না বাটিতে করে দেয়, বেশি করে দেয় না। তা গোবিন্দ ভাবছেন, ওটা তো রাধারানীর নিজের সম্পদ, আমি চাইলে যদি অল্প দেয়। আমার তো অল্প হলে হবে না। কেন? আমি তো একার জন্য প্রেম নিচ্ছি না, আমি তো প্রেম কলিজীবের দ্বারে দ্বারে বিলাবো বলে নিচ্ছি। হরি বল, হরি বল। আমি তো প্রেমের মহোৎসব দেব কলিতে। মহোৎসবে অল্প হলে হবে? মাঝপথে যদি বলে ডাল শেষ হয়ে গেছে উঠে পড়ো, হবে? মহোৎসবে যদি ভোজনের টান পরে বদনাম হবে না? তা গৌর হরি বলছেন, আমি তো প্রেম বিলাবো, বিলাতে গিয়ে যদি শেষ হয়ে যায় মাঝপথে, আমাকে যদি বেশি না দেয় রাধারানী, আমি তো বিপদে পড়ে যাব। তাই গোবিন্দ কি করলেন? রাধারানীর প্রেমের ভান্ডার লুট করে, চুরি করে এনে কাঁচা কৃষ্ণ পাকা গৌর হয়ে বেড়াচ্ছে। কাঁচা কৃষ্ণ পাকা গৌর মানে কি? গৌর হরি কি ফল নাকি? কাঁচা ছিল পাকা হয়ে গেছে। আসলে কি মা, গাছে যখন আম হয়, আমটা যখন কাঁচা থাকে তার বর্ণ কি হয়? সবুজ হয়। আর আম যখন রসে পেকে ভরপুর হয়ে যায় তখন কি বর্ণ হয়? হলুদ হয়। হলুদ মানে গৌর বর্ণ হয়ে যায়। আচ্ছা বাবা বলো তো, আম যখন একদম পেকে যায় ওই গাছে বোটার মধ্যে লেগে থাকে? থাকে না, বোটার থেকে খসে মাটিতে পড়ে যায়। ঠিক তেমনি অনাদি রাদি গোবিন্দ যখন সেই ব্রজের নিবৃত নিকুঞ্জের উঁচু ঢালে ছিলেন, তখন ছিলেন কাঁচা কৃষ্ণ, তখন ছিলেন শ্যামবর্ণ, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কেউ তাকে ধরতে পারত না, কেউ তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু সেই কৃষ্ণই যখন রাধারানীর শৃঙ্গার রসের ভিয়ানে, ভিয়ানে মানে পাকে পাকে
দুধকে সুন্দর করে জাল দেবে, চিনি দিবে, সুন্দর করে পাক হবে, তবে তো সেটা সন্দেশ হবে। পাক যদি ভালো না হয় সন্দেশ হবে? তা বিয়ানে মানে পাকে। রাধারানীর শৃঙ্গার রসের পাকে, প্রেম রসের পাকে কাঁচা কৃষ্ণ নেই, রসে পেকে পাকা